আহ্বান করছি। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, যেহেতু ইতিমধ্যে ৬২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে ১৮,০০০-এরও বেশি শিশু রয়েছে এবং সেখানকার ৮০% বেশি ভবন ধ্বংস করা হয়েছে। হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে গাজা আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালত বলেছে ইসরায়েলকে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে। পশ্চিমা রাষ্ট্রগুলো এবং অর্থ সাহায্য এই হত্যাযজ্ঞ দীর্ঘস্থায়ী করেছে। সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি, ১. অবিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। ২. জায়নবাদী ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ৩. যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। ৪. ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করতে হবে। ৫. পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ৬. ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। ৭. ইসরায়েলি পণ্য, প্রযুক্তি, অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ৮. গাজায় অবরোধ ভেঙে খাদ্য, পানীয়, ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। ৯. জায়নিস্ট অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে। ১০. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। মুসলিম উম্মার নেতৃবৃন্দ